কি সুন্দর এর গাঁথনি, ভাষার কি প্রাঞ্জলতা, ইতিহাসের কি সঠিক বর্ণনা। শুই না পরে মনে মনে একটা চিন্তা করছে, যাহা বাবান্ন তাহাতির পান, আমি তো কোনো বোকা মানুষ না, আমি তো একটা কম চালাই, আবার আমি আরবি ভাষার পাণ্ডিত্য আমার আছে, আমি একজন কবি মানুষ। শুই নেই দেখি না এটা কবিতার বাণী হইলে আর অন্য কিছু হইলে তো আমি ঠিক পাবো, মানলাম না, কিটা আমার জোর করে বানায়। এবার কানের তুলে ফেলাই দিয়ে তারপরে ভালো করে শুনছে। আল্লাহর কালাম যখনই কর্ণপ্রহরে পৌঁছেছে তখন দিলের মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে। এইবার অপেক্ষা করতেছে ওই লোকটার নামাজ পড়ার সময় শেষ হয়। তবরটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে নামাজ শেষ করছেন, তো সাথে সাথে এবার হুজুরের পাশে যেয়ে বইসে তারপর বলতেছে, আপনি কি পড়লেন আমাদের আর একটু পড়ে শুনেন, আর আপনি কি দাওয়াত নিয়ে আসছেন ওটা আমাকে একটু পেশ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীমের আরো একটু পড়ে শুনাইছেন, আর ইসলামের দাওয়াত, ইসলাম কি চায়। হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্যের বিরুদ্ধে কাদেসিয়ার চূড়ান্ত লড়াই হয়েছিল মুসলমানদের, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের সেনাপতি, আর সেই রুস্তুম এ ছিল পারস্যের সেনাপতি। তো এই দুই দল যখন মুখোমুখি, তখন একটা আলোচনা হয়েছিল, আসলে আমরা লড়াই করি কেন, আপনারা কি চান। তো হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া এক বাক্যে উনি একটা কথা বলছিলেন, আমরা চাই লিনুখরিজান নাস আন ইবাদাতিন নাস আন ইলা ইবাদাতি রাব্বিন নাস, আমরা চাই মানুষকে মানুষের পূজা করা থেকে মুক্ত করে মানুষকে মানুষের স্রষ্টার পূজায় লাগাবো, আমরা তাই চাই। এটা হলো ইসলামের সংক্ষেপ কথা, যে আমরা চাই মানুষ মানুষের পূজা করবে না, বরং ইবাদত করবে, পূজা করবে, আরাধনা করবে, তো মানুষের স্রষ্টা যিনি তার করবে। আমরা এই চাই, ইসলাম এটা চাই, লিনুখরিজান নাস মিন ইবাদাতি নাস ইলা ইবাদাতি রাব্বিন নাস, মানুষকে মানুষের পূজা থেকে বের করে মানুষকে মানুষের স্রষ্টার পূজায় লাগাই দেয়, এটা হলো আমাদের উদ্দেশ্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি সংক্ষেপে তার কাছে যখন ইসলাম পেশ করছেন, ইসলাম পেশ করার পরে ওই লোকটা বলছে, হ্যাঁ এটাই তো সঠিক ধর্ম, ধর্ম তো এটাই হওয়া দরকার, ঠিক আছে আমাকে মুসলমান বানায় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমান বানায়। কুরআনে কারীম যদিও স্বাভাবিকভাবে যদি আমরা দেখি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, সেই আইয়ামে জাহিলিয়াতে মানুষের যে জায়গায় জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা ছিল না, যে জায়গায় মানুষের পেটে খাবার নাই, পরনের বস্ত্র নাই, থাকার ঘর বাড়ি নাই, চতুর্মুখী সমস্যা, আর আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন মানুষকে কুরআন শিক্ষা দেন, মানুষের পূজা থেকে আর মূর্তি পূজা থেকে বের করে তাদেরকে আল্লাহর ইবাদতে লাগান, মানুষকে আত্মশুদ্ধ করেন, মানুষকে কুরআন সুন্নাহ শিক্ষা দেন। এই সবগুলিতে পেটে ভাত জোটতে কি করে, পরনের কাপড় জোটতে কি করে, জানমালের নিরাপত্তা, আবরু ইজ্জতের নিরাপত্তা আসবে কি করে, এটা মানুষের স্বাভাবিকভাবে বুঝে আসে না। এর সঙ্গে কিসের সম্পর্ক, এর সঙ্গে কিসের সম্পর্ক, স্বাভাবিকভাবে মানুষের বুঝে আসে না যে এর সঙ্গে সম্পর্কটা কিসের। কিন্তু প্রকৃত অর্থে যদি কোনো মানুষ তলায় দেখে তাহলে অবশ্যই সম্পর্ক আছে। আর যারা ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে গ্রহণ করে নিয়েছে, ঠিকই তারা সম্পর্ক দেখছে। সাহাবায়ে কিরাম যারা এক সময় খাবার পাইতেন না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হাদিসের মধ্যে আসছে, এক সময় যখন পারস্য বিজয় হইল, পারস্যের 1000 বছরের জমানো সম্পদের পাহাড় এ সব ভরে ভরে উটের বোঝা করে করে সব মদিনায় এনে ফেলানো হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় কামান কাপড় দিয়ে নাক পুছতেছে আর বলতেছে, বাহ বাহ ইয়াতামাক্কাতু আবু হুরায়রা বিল কাতার,
আহ বাহ বাহ, আজ আবু হুরায়রা কাতান কাপড় দিয়ে নাক মুছতেছে। ওই সময়ের কথা আমার এখনো স্মরণ আছে। ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছি, আর মানুষ মৃগ রোগী মনে করে আমার ঘাড়ে পা রাখছে। ও কথা আমার এখনো স্মরণ আছে। দুনিয়া কামাই করার জন্য সাহাবায়ে কেরাম মেহনত করেন নেই, মেহনত করছেন দুনিয়াতে দিন জিন্দা করার জন্য। আর আল্লাহ তাআলা ওই দিন জিন্দার মেহনতে এই পরিমাণ দুনিয়া দান করছেন। সাহাবায়ে কেরামের মন্তব্য, শুধু যদি দুনিয়া কামাই করার জন্য মেহনত করতাম এই পরিমাণ পাইতাম না, দ্বীনের উপরে মেহনত করার জন্য আল্লাহ তাআলা ভাও আমাদেরকে যে পরিমাণ দুনিয়া দান করছেন। তো ওই জন্য দশা ছিল সাহাবায়ে কেরামের। কিন্তু যখনই কুরআনে কারীমের চর্চা বাড়ছে, যখনই মানুষ দ্বীনের উপরে আমল করতে আরম্ভ করছে, বদ্দিনী থেকে ফিরে, মূর্তি পূজা থেকে ফিরে মানুষ যখন দ্বীনের উপরে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র দ্বীন বা আখিরাতের সফলতাই দেন নেই, দুনিয়ার সফলতাও আল্লাহ তাআলা মানুষকে দান করছে, দুনিয়ার সফলতাও দান করছেন। এই জন্য সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া আবেদন জানাইতেন, হুজুর অনেক কষ্টের মধ্যে আছি, একটু আল্লাহ তাআলার কাছে কইয়া আমাকে একটু ব্যবস্থা করেন না, কিছু আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু সাহায্য চাইয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তো এই কথা বলতেছেন, ওয়াল্লাহি লা ইয়াতিমান্নাল্লাহু হাযাল আমর হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা'a ইলা হাযাল মাউত লা ইয়াখাফু ইল্লা তিবা আলা গানামি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই দ্বীনকে পূর্ণতায় পৌঁছাইয়া এই অবস্থায় নিয়ে যাবেন। আজ তোমরা নিরাপত্তাহীনতা দেখতেছো, চলার পথে নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই, আবরু ইজ্জতের নিরাপত্তা নাই। এক সময় এমন হবে আল্লাহ তাআলা দ্বীনকে পূর্ণতায় পৌঁছাবেন। ইয়ামানের রাজধানী সানা থেকে হাজারামাউত 1 মাসের পথ, মানুষ তার মাল সামানা আহলাইয়াল নিয়ে যাবে। ছাগলের উপরে বাঘের হামলার ভয় থাকতে পারে, মানুষ মানুষের উপরে হামলা করবে এই আশঙ্কা থাকবে না, এই আশঙ্কা থাকবে না। ওই এক পরিস্থিতির মধ্যে দুনিয়ায় এখন আমরাও আছি। জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, নিজের দোকানের ভাড়া নিজে চাইতে যাইয়া সেই জায়গায় যাইয়া পিটান খেয়ে মরে যাচ্ছে। কিরা বেতন পাবে, মালিকের কাজ করে বেতন পাবে, বেতনের টাকা চাইতে যাইয়া মানুষ মারা যাচ্ছে। এই যে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, আবরু ইজ্জতের নিরাপত্তা নাই, এই নিরাপত্তা খোঁজার জন্য আমরা দৌড়েছি বিভিন্ন লাইনে। এই পথে গেলি মনে হয় নিরাপদ, এই পথে গেলি মনে হয় নিরাপদ, এই পথে গেলি মনে হয় নিরাপদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, নিরাপত্তার পথ তোমরা গুছাইতে পারবা না, আমার ইবাদত করো, আমি সমাজকে নিরাপদ করব। নিরাপত্তার মালিক আল্লাহ। এমন কোন বস্তু দুনিয়ার প্রয়োজনের নাই যার খাজানার ভান্ডার আমার কাছে নাই, আমি দুনিয়াতে নাজিল করি পরিমিত ভাবে। কাজেই সুখ শান্তির খাজানা আল্লাহ তাআলার কাছে, সম্পদের খাজানা আল্লাহ তাআলার কাছে, নিরাপত্তার খাজানা আল্লাহ তাআলার কাছে। আমরা 10 দুয়ারে ভিক্ষা করে বেড়াইলে নিরাপত্তা আসবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মালিকের দরবারে হাত না পাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলি যুগের বিগড়ানো সমাজকে তিনি যে নিরাপদ সমাজে পরিণত করছিলেন, ওই নিরাপদ সমাজে পরিণত করার জন্য তিনি এই ব্যবস্থা গ্রহণ করছিলেন। কালামে পাকের তিলাওয়াতকে ব্যাপক করে দিয়া সব জায়গায় কুরআনে কারীমের তিলাওয়াত হইতে থাকবে। লাভ কি? আল্লাহ তাআলা কুরআনে কারীমের ব্যাপারে বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াকে নিরাপত্তা দান করবেন হেদায়েত ওয়ালাদের জন্য না গুমরাদের জন্য? বসছেন না কবরখানায় আছেন?
কাদের জন্য? গোমরাদের জন্য না হেদায়েত ওয়ালাদের জন্য? হেদায়েত ওয়ালাদের জন্য। তা হেদায়েত ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা দেবেন। ওই হেদায়েত আল্লাহ তাআলা রাখছেন কোরআনের মধ্যে। তাই কোরআন পড়বো, কোরআন থেকে হেদায়েত পাবো, আল্লাহর রহমত আছে। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ তাআলা নিজে বর্ণনা করতেছেন এই যে কিতাব কোরআনে কারীম আমি নাযিল করছি, এই কোরআন তো বরকতময়। যেখানে তিলাওয়াত করা হয় সেখানে বরকত আসে। যে মানুষের মধ্যে কোরআনে পাক ঢোকে ওই মানুষের মধ্যে বরকত আসে। ওর তিলাওয়াতের অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা নেকি রাখছেন, তাও একটা না 10টা নেকি রাখছেন। আল মাহির বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, কোরআনে কারীমে যে ব্যক্তি পারদর্শিতা লাভ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। সে সম্মানিত ফেরেশতাদের সাথী হবে। কোরআনে কারীম যার সিনার মধ্যে আছে, বাইহাকী শরীফে হাদিস আসছে, লাউ জুইলাল কুরআন ফি ইহাবিন সুম্মা উলকিয়া ফিন নার মাহতারাকা, কোরআনে কারীম যদি কোন চামড়ার মধ্যে রাইখা আগুনেও ফেলাই দেওয়া হয়, এটা আগুনে জ্বলবে না। এর ব্যাখ্যা করছেন মুহাদ্দিসিনে কিরাম, আল্লাহ তাআলা যার সিনার মধ্যে কালামে পাক রাখছেন, কোন অপরাধের কারণে যদি তাকে জাহান্নামেও ফেলানো হয়, ওই কোরআনের বরকত জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, এই কিতাব আল্লাহ তাআলা এর মধ্যে রাখছেন বরকত। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনে কারীম আমি নাযিল করছি, এর মধ্যে আছে রোগ মুক্তি শিফা, সাথে সাথে আছে মুমিনদের জন্য রহমত। আল্লাহর রহমত যদি তিলাওয়াতের মাধ্যমে আমরা জমিনে টাইনে আনতে পারি, তাহলে গজবের কি সাধ্য যে আল্লাহর এই জমিনে টিকে থাকতে পারি? কাজেই কোরআনে কারীমের তিলাওয়াত এটা দুনিয়াতে আল্লাহর রহমত টেনে আনার জন্য এক যুগান্তকারী ভূমিকা রাখে। আল্লাহ তাআলা এই অতি সংক্ষেপের মধ্যে পুরো বিগড়ানো দুনিয়াকে যে পরিবর্তন করছেন, তার বরকতের এক গুড়া এটা কোরআনে কারীমের তিলাওয়াত। দ্বিতীয়, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুযাক্কিহিম, আমি নবীকে এজন্য পাঠাইছি যাতে তোমাদের আত্মশুদ্ধির কাজ করে। আত্মশুদ্ধির কাজ করে। আত্মশুদ্ধি একটা ব্যাপক শব্দ। আত্মশুদ্ধির কাজ করে, এই আত্মশুদ্ধি অত্যন্ত একটা ব্যাপক শব্দ, একটা ব্যাপক শব্দ। সেটা হলো একেবারে শিরিক থেকে মুক্ত, কালিমার মাধ্যমে তাওহীদের মাধ্যমে শিরিক থেকে মুক্ত হওয়া, এটা হলো এই আত্মশুদ্ধির প্রথম ধাপ। আর নিজের আখলাককে শুধরানো, নিজের আখলাককে শুধরানো, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখা, এই সবই আত্মশুদ্ধির আওতায়। আমরা হক্কানি পীরের হাতে বায়াত গ্রহণ করে যে আত্মশুদ্ধ করি, এটা ইসলামের বায়াত না, এটা হলো যায়া নিজের বদ আখলাককে দূর করে নিজের মধ্যে সুন্দর আখলাক প্রতিষ্ঠা করা, গুনাহের প্রতি যে ঝোঁক আছে আকর্ষণ, ওটাকে দূর করে নেকির প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য হলো হক্কানি পীর মেহনত করে। আর যারা প্রকৃত অর্থে আত্মশুদ্ধির জন্য বায়াত হয়, তারাও এই মেহনতে অংশগ্রহণ করে। কাজেই এর মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে এই বিগড়ানো সমাজকে পাঠাইছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 3 নম্বর আর 4 নম্বর কোরআন এবং সুন্নাহর শিক্ষা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? প্রথম হলো তিলাওয়াত শিক্ষা করা, পরবর্তী হলো কোরআনের বিধানাবলী, কোরআন কি বলে, আমার কি করতে হবে ওটা শিক্ষা করা। সুন্নাত, হিকমত হলো সুন্নাত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আমাদের কাছে কি চান, ওটা শিক্ষা করা আর সেই অনুযায়ী নিজের জীবন গড়া। এই মৌলিকভাবে এখানে 4টা, আরো আয়াতগুলিতে নবীর আরো কর্মসূচি আছে। ওই কর্মসূচির মাধ্যমে তিনি বিগড়ানো সমাজকে পরিবর্তন করে এক সোনালী সমাজ কায়েম করছিলেন সেই যুগে। আর দুনিয়াতে যখনই সমাজ বিগড়ায়, একটা স্বাভাবিক জিনিস, কোন এক পদের রোগের সিমটম দেখা দিয়ে মানুষ 10 দুয়ারে ডাক্তারের কাছে ঘুরছে, কোন জায়গায় কাজ হয় না।
সর্বশেষে ডাক্তারের কাছে যাইয়া মানুষ সুস্থতা লাভ করছে। ওই রোগের সেম সিমটম যদি আবারও দেখা দেয়, আবারও কি 10 দুয়ারে দৌড়ায়? কোন দুয়ারে দৌড়ায়? যেখানে শুধরাইছিল সেই জায়গায়। দুনিয়াতে তো জাহেলি যুগে এই আমরা এখন যে পদের সমস্যায় ভুগতেছি এর চাইতে আরো প্রকট সমস্যা তখন ছিল। সেই সমাজ মুক্তি পাইছে নবীর আদর্শের মাধ্যমে। এই সমাজও যদি এর থেকে মুক্তি পাইতে হয়, তা কার্ল মার্কসের মতাদর্শ, লেনিনের মতাদর্শ, মাও সেতুংয়ের মতাদর্শ না, মুহাম্মাদি মতাদর্শই আমাদেরকে পারে পুনরায় উদ্ধার করতে। কাজে এই মুহাম্মাদি মতাদর্শকে যদি আমরা ধীরে প্রতিষ্ঠা না করতে পারি, 10 দুয়ারে দৌড়ে জাহেলি সমাজের মানুষগুলি সফল হয় নাই, 10 দুয়ারে দৌড়ে আমরাও সফল হইতে পারবো না। এই দুয়ার একটাই, মুহাম্মাদি আদর্শ যদি দুনিয়াতে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই কেবলমাত্র সম্ভব এই বিগড়ানো সমাজকে আবার পরিবর্তন করে সোনালী সমাজে সাহাবায়ে কিরামের নমুনায় নতুন সমাজ গড়া। এই দিন প্রতিষ্ঠানগুলি দুনিয়ার বিভিন্ন জায়গায়, আপনারা এই যে প্রতিষ্ঠানে আসছেন, পেশা হুজুর এসে যাবেন অল্প সময়ের মধ্যে, আমার হায়াত শেষ এই পর্যন্ত। তো হুজুর এসে আলোচনা করবেন। তো এই যে দেশের বিভিন্ন জায়গায় যে দিনী প্রতিষ্ঠানগুলি, এই প্রতিষ্ঠানগুলি দুনিয়াতে কি মেহনত দেয়, তারা দুনিয়ার জন্য কি ভূমিকা পালন করে, এটা অনেক সময় আমাদের নজরে থাকে না। আমাদের নজরে থাকে হলো যে জায়গায় মাদ্রাসা আছে আমাকে বিভিন্নতা কইয়ে ডাইকে নেয়, ডাইকে নিয়ে তারপরে চাঁদা কালেকশন করে। আমরা বুঝি এর সফলতা হলো এই পর্যন্ত যে আমাকে কিছু দান ওই জায়গায় যায়, আমরা এর জন্য হয়তো সব পাবো। এই দানের কারণে আখিরাতে সব পাবেন নিঃসন্দেহে, এটা একটা বাস্তব জিনিস। কিন্তু এর আর একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা হলো, দেখেন মাদ্রাসায় যারা পড়তে আসে, এখনো এই মাদ্রাসায় যে ছাত্র আছে একটু ভাগ করে যদি দেখেন, বেশিরভাগ ছাত্র হলো বস্তি, রেল লাইনের পাশ, সমাজের ছিন্নমূল, এদের সন্তানদেরকে আমরা পড়াই। একটু মনে মনে চোখ বুঝে কল্পনা করে যে 30, 40, 50 বছরের জন্যই মাদ্রাসাগুলি নাই। ওই রেল লাইনের পাশে আর ওই বস্তি থেকে, সমাজের ছিন্নমূল মানুষ থেকে যে বাচ্চারা তৈরি হবে, এরা কিন্তু এই সমাজের ভবিষ্যতে এক একজন টপ টেরার সন্ত্রাস। সরকার ঠিক পাচ্ছে না আমাকে ভূমিকাটা। যদি আমরা থাইনা থাকি তাহলে ভূমিকা ঠিক পাবে, থাইনা থাকলে ভূমিকা ঠিক পাবে। সমাজের কোন শ্রেণীর মানুষকে ধৈর্য আইনা এ জায়গায় আমরা গাইফির খাওয়াইয়া, গাইফির পয়সা দিয়া এদেরকে লেখাপড়া করাইয়া এক সময় হাফেজ বানাইয়া মাথায় পাগড়ি বাঁধতেছি, এক সময় মৌলানা বানাইয়া মাথায় পাগড়ি পরাই দিচ্ছি। ওই শ্রেণীর মানুষ, এদেরকে যদি আমরা ডাইকাই না এ জায়গায় দিন শিক্ষা দিয়ে মাথায় পাগড়ি পরাইয়া না দিতাম, তাহলে এদের মাথায় সন্ত্রাসের পাগড়ি উঠছে। কাজেই এ দেশের শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ যে ভূমিকা পালন করে, কয়টা সন্ত্রাসী তাই হিমশিম খাইয়ে যায়। আর এই মানুষগুলি যদি কওমি মাদ্রাসায় এই লাখ লাখ সন্তান আইনে এদেরকে মানুষ বানানো না হইতো, তাহলে আরো 10 গুণ পুলিশ দিয়ে দেশের সন্ত্রাসী ঠেকানো যেত। এই ভূমিকা পালন করে। সাথে সাথে আর একটা জিনিস লক্ষ্য করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনি দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে জিন্দা আসমানে উঠাই নিয়ে গেছে। মাত্র 600 বছরের মাথায়, 610 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছে। এই 610 বছরের পুরো দুনিয়ার ইতিহাস হলো এই এতক্ষণ যা শুনে এলাম জাহেলি সমাজ। অথচ হযরত ঈসা আলাইহিস সালাম এই পরিমাণ উম্মত রেখে গেছিলেন। সেই উম্মতই কিন্তু খ্রিস্টান, যাদেরকে আরবিতে বলা হয় ঈসাই। এদের সংখ্যা এখনো দুনিয়াতে মুসলমানের চাইতেও বেশি। এদের সংখ্যা প্রায় 230 কোটি খ্রিস্টান আর 200 কোটি মুসলমান, তাদের সংখ্যা এখনো মুসলমানের চাইতে বেশি। এই যে মুসলমানের চাইতে বেশি এত বড় সংখ্যা উনি রেখে গেছিলেন, 610 বছরের মাথায় এসে দুনিয়াটা জাহেলি সমাজে পরিণত হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মতদেরকে রেখে গেছিলেন 10 লক্ষের মতো, 9 থেকে 10 লাখ
মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আজ 200 কোটি মুসলমান, কমছে না বাড়ছে? এই যে বাড়ছে, এখনো দিন টিকে আছে। সুন্নাতের খিলাফ কেউ করলে বলার মতো মানুষ আছে, ইসলামের বিরুদ্ধে কথা তৈরি গর্জে ওঠার মানুষ আছে। এ কিসের বরকত? এই যে আমরা একের পর এক প্রোডাকশন দিচ্ছি আর এক একজন মানুষকে কোরআন সুন্নাহর আলেম বানায় দিচ্ছি, এরই বরকত যে দিন বোঝা এবং দিনকে পরবর্তী প্রজন্মকে বুঝানো এ মানুষ উৎপাদন হইতেছে। এবং প্রত্যেক বছর এই ছোট্ট দেশে প্রায় 40 থেকে 50 হাজার মানুষ আলেম হয়ে বেরোচ্ছে। আপনাদের এই দান বিফলে যাচ্ছে না। আল্লাহ তাআলা এদের উপরে একটা জিম্মাদারি দিয়েছে। জনগণের জিম্মাদারি শুধু নিজে বাঁচো, উলামায়ে কিরামের জিম্মাদারি নবীর ওয়ারিস, তুমি বাঁচো জাতিকে বাঁচাও, তুমি বাঁচো জাতিকে বাঁচাও। আজ আপনাদের সঙ্গে এই টুটাফাটা 2-4টা কথা যা আমি বললাম, এটাও কোন মাদ্রাসায় থাইকা, বোর্ডিং এ থাইকা, ওই বিল্লার ভাত খাইয়া এরপরে এই পেটে দেওয়া হয়েছে, আর তাই আজ আপনাদের সামনে পেশ করছি। এটা যদি আপনাদের দান অনুদানে এসব প্রতিষ্ঠান টিকা না থাকে, তাহলে এর সুদূর প্রসারী ক্ষতি, সবচাইতে বড় ক্ষতি, ইমানের ক্ষতি। পরবর্তীতে যাইয়া ইমানের কথা বলার মতো মানুষ পাওয়া যাবে না। দ্বিতীয় ক্ষতি নিরাপত্তার ক্ষতি, সমাজের সন্ত্রাস পুলিশ দিয়ে ঠেকানো যাবে না। এরপরে দুনিয়ার মানুষের মধ্যে যে দিনী জজবা খুঁজে পাওয়া যাবে না। এই কারণে এই দিনী প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখা উম্মাতের উপরে ফরজে কিফায়া জিম্মাদারি। এটা টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। টিকে না থাকলে আমাদের বহুবিধ সমস্যা এটা মানুষের সামনে আসতে থাকে। এই জন্য আমি আর লম্বা আলোচনা করব না। হুজুর আসতেছেন, হুজুর আলোচনা করবে। আমি আপনাদের সামনে এই কথা পেশ করি, এই জামিয়া কারিমে আপনাদের সামনে আপনারা দেখছেন এই মাদ্রাসা এই পর্যন্ত দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে আসছে। তবে কয়েকবারের মুহতামিম পরিবর্তন, আরো বেশ কিছু ঝামেলার কারণে সমাজে যে বড় ধরনের একটা শিক্ষা দীক্ষা বা তালিম তরবিয়াতের ফায়দা দেওয়া এ পর্যন্ত আমরা অতটা পাইয়ে উঠি নেই। তবে নতুন করে এই প্রতিষ্ঠান আবার আমার মাথার উপরে চাপাই দেওয়া হয়েছে, যে কারণে এখন এ জায়গার এই পরিচালনার দায়িত্ব আমার সরাসরি পালন করা লাগতেছে। তা আপনারা দেখছেন আপনাদের চোখের সামনে ফুলবাড়ি গেটে ইমদাদুল উলুম দিবাল বিশ্ব মাদ্রাসা, ওটাও কি অবস্থায় ছিল আর এখন কি অবস্থা আছে। খালি বিল্ডিং না, বরং এই বছরও, চলতি বছরও আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ড থেকে আমাদের ও জায়গায় 25 জন ছাত্র তারা স্টাম্প করছে। তো আমরা